আসলে কি লাইফ থেকে প্যারা শেষ হয়ে যাচ্ছে? নাকি লাইফের আসল প্যারা শুরু হচ্ছে? দিন যতই বাড়ছে ততই টেনশন বাড়ছে। কারণ আমরা যারা পাবলিকে পড়ি তাদের একটাই ইচ্ছা তা হলো কিভাবে একটা সরকারি চাকরি বা যেকোনো জব পাওয়া যায়। আমাদের এই টেনশনটা কিছুটা রিলিফ করার জন্য আমাদের ইউনিভার্সিটি সেদিন একটা সেমিনারের আয়োজন করে। এর জন্যই সেদিন আর কোনো ক্লাস হয়নি। সেমিনার শুরু হওয়ার কথা ছিল সকাল 9:30টায়। তাই আমরা সকালে 9:30টার দিকেই চলে গিয়েছিলাম আমাদের অডিটোরিয়ামে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে সকালের নাস্তাটা নিয়ে অডিটোরিয়ামে চলে গেলাম। সকালের নাস্তায় আমাদের দিয়েছিল কেক, একটা কলা, সমোসা আর একটা জুস। সকালের নাস্তা শেষ করে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু সেমিনার শুরু হচ্ছিল না। তাই ভাবলাম বসে সময় নষ্ট করার থেকে প্র্যাকটিক্যাল আর অ্যাসাইনমেন্টটা করে ফেলি। বসে প্র্যাকটিক্যাল করছিলাম কিন্তু তারপর দেখি আর এনার্জি পাচ্ছি না। কারণ আমি তো সকালে চা খাইনি। তাই আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। চাটা নিয়ে লেক ভিউয়ে বসে চাটা এনজয় করছিলাম আর ২ জন মিলে অনেক গল্প করছিলাম। গল্প করতেই দেখি ভিসি স্যার সহ সকলে একটা গাড়ি বহর নিয়ে অডিটোরিয়ামের দিকে যাচ্ছেন। পরে আমরাও চলে গেলাম। তারপর আমাদের সেমিনার শুরু হলো। আর এই সেমিনারে বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তারা এসেছিলেন। সেখানে আমাদের জামালপুর শেরপুরেরও উদ্যোক্তারা ছিলেন। তারা তাদের সফল উদ্যোক্তা হওয়ার জার্নিটা আমাদের সাথে শেয়ার করছিলেন এবং কিভাবে অনেক কষ্টের পরও একজন সফল উদ্যোক্তা হওয়া যায় সেটাই আমাদেরকে বলছিলেন। তাদের থেকে বেশ অনেকটাই মোটিভেশন পেলাম। লাইফে কিভাবেই শুধু চাকরির পেছনে না ছুটেই সফল হওয়া যায়। সবাই বেশ মনোযোগ দিয়েই সেমিনারটা এনজয় করছিল। মাঝে যখন বোরিং লাগছিল তখন আবার প্র্যাকটিক্যাল লিখছিল। যাই হোক এভাবেই প্র্যাকটিক্যাল লিখে সেমিনারটা এনজয় করতে দিনটা শেষ হয়ে গেল। তারপর ৩টার দিকে সেমিনার শেষ হয়ে যায়। তারপর দুপুরে খাবার দিয়েছিল আর দুপুরে খাবারে ছিল পোলাও, একটা ডিম, চিকেন রোস্ট আর কাবাব। তারপর সবাই খাবার নিয়ে রুমে চলে গিয়েছিলাম কারণ প্রচন্ড ক্ষুধা লেগেছিল। খাবার-দাবার শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। এই ছিল আমাদের সেই দিনটা। আল্লাহ হাফেজ।